নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের ভেজ পেটিস বানিয়ে দেখাবো। তা কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। তা এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ময়ামটা যত ভালো হবে পেটিসটা তত খেতে ভালো হবে। ময়ামটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন হাতে মুঠো করা যাচ্ছে। তা ময়ামটা এখানে ঠিকঠাকই আছে। এখন এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। জলটা অল্প অল্প করেই দেবো, একবারে বেশি দেওয়া যাবে না। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে পেটিসের পুরটা বানিয়ে নেব। এখানে প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। বাদামটা হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। বাদামটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গাজর কুচি, বিট কুচি, সামান্য একটু নুন দেব। এগুলো সব হালকা করে ভেজে নেব। পুরটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লোই রাখতে হবে। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো থেতো করে রাখা আদা রসুন। এটাও হালকা করে একটু ভেজে নেব। আদা রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। শুকনো মশলাগুলো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। আগে একটু নুন দিয়েছে, এখন সামান্য একটু নুন দিয়ে দেবো। আলুটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুটা 2 মিনিট ভালো করে সবজির সঙ্গে ভেজে নিয়েছি। এবার দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটাও ভালো করে মিশিয়ে নেব। প্যাটিসের পুর রেডি। এবার নামিয়ে নেব। ময়দাটা 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, ডোটা কতটা সফট হয়ে গেছে আগের তুলনায়। তা হাতে করে হালকা করে একটু মেখে নেব। এবার এখান থেকে লেচি কেটে নেব। একটা রুটি সাইজেরই লেচিটা কাটবো। এই দেখুন ঠিক এই সাইজের। এখানে মোট 8টা লেচি হয়েছে। 8টা লেচি হতে হবে। তাই এটা এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এবার এখানে একটা ক্রিম বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ঘি। ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক ক্রিমের মতো হতে হবে। তা ক্রিমটা রেডি হয়ে গেছে। এটা এবার সাইডে সরিয়ে রাখবো। এখন এবার এখানে সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো। এখান থেকে একটা লেচি নিয়ে এবার বেলে নেব। এবার এটা রুটির মতো বড় করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন কতটা পাতলা। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবো। এবার রুটিটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এভাবে ময়দা ছিটিয়ে রাখলে কি হবে, একটার উপর একটা ধরে যাবে না। আবারও একটা রুটি বেলে নেব। চাপিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, রুটিগুলো সব বেলা হয়ে গেছে। এবার রুটিগুলো সাজিয়ে নেব। এখান থেকে প্রথমে একটা রুটি নেব। এর উপরে এবার ক্রিমটা বুলিয়ে নেব। যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা আবার এর উপরে বুলিয়ে নেব। চারিদিকটা ভালো করে বুলিয়ে নেব। হাত দিয়ে এইভাবে ভালো করে চারিদিকটা লাগিয়ে নিতে হবে। চারিদিকে ভালো করে বুলিয়ে নিয়েছি। এবার এর উপর একটা রুটি আবার দিয়ে দেব। আবার এর উপর ক্রিমটা বুলিয়ে নেব। এইভাবেই মোট 8টা রুটি আমি সাজিয়ে নেব। মোট 8টা রুটি সাজিয়ে নিয়েছি। এবার ময়দা ছিটিয়ে হালকা করে বেলে নেব।
আবার এটা ভাঁজ করে নেব। ঠিক এরকম করে ভাঁজটা করব। এবার উপরে হালকা করে একটু ক্রিম লাগিয়ে নেব। আবার এই দিকটা এর উপরে বসিয়ে দেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি। এদিক থেকে আবার একটা ভাঁজ করব। এবার এটা এখানে বসিয়ে দেব। হাতে করে একটু চাপ দিয়ে দেব। এবার এটা ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, রুটিটা বেলে নিয়েছি। এটা একটু মোটা করে বেলেছি, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন। তা এবার রুটিটা চারিদিকটা কেটে নেব। চারিদিকটা সমান করে কেটে নেব। এবার রুটিটা পিস করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এখানে মোট 9টা পিস হয়েছে। এবার আলু পুরটা পিস করা রুটিগুলোর মধ্যে দিয়ে দেবো। এইভাবে মাঝখান করে দিয়ে দেবো। এখানে নিয়েছি জল। এবার চারিদিকটা হালকা করে জল লাগিয়ে নেব। এইভাবে চারিদিকটা হালকা করে জল লাগিয়ে নেব। এবার এটা ভাঁজ করে নেব। বসিয়ে দেবো। সাইডে চাপ দেবো না, ঠিক এই মাঝখানটা এরকম চাপ দেব। এই দেখুন বন্ধুরা, একটা পেটিস রেডি। তাই এটা এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ভেজ পেটিস গুলো বানিয়ে সব রেডি করে নিয়েছি। এগুলো এবার তেলে ভেজে নেব। এখানে নিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করা আছে এখন। বেশি দেব না, এই 5টাই দিয়েছি। সব একবারে দেওয়া যাবে না। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠছে দেখুন। আস্তে করে এই পিঠটাও উল্টে দেবো। প্যাটিস গুলো 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ছেঁকে তুলে নেব। এইভাবে তেলটা ভালো করে ঝরিয়ে নেব। কত সুন্দর লেয়ার এসছে দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ভেজ পেটিস ভেজে সব রেডি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। লেয়ারটা কত সুন্দর হয়েছে দেখুন। তা আমি যেইভাবে বানিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। তা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। তা এখন আমি এটা খেয়ে দেখব। তা বন্ধুরা, খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে। তা আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে ফলো করে দেবেন।